তো আজকে ঘুমের থেকে উঠলাম 7টা বাজানোর 5 মিনিট আগে। এখন যেতেছি ভার্সিটি। আজকে উঠতে একটা জিনিস দেখলাম যে সকালবেলা একটু কুয়াশা কুয়াশার মতন থাকে। তো শীতের দিন আয়া পড়তেছে, এটাই মেন কথা। আর কালকে কি কালকে তো মোবাইল টোবাইল কিনাই না, পরে তো একটু পড়ছি। আর বাকি সময় যেহেতু থিওরি পরীক্ষা, তো অত একটা পড়া লাগে না, মানে মজা লাগে না তো থিওরি পড়তে। আর কালকের পরীক্ষাটা আসলে অনেক বাজে হয়েছে। পারা জিনিস ওই গিয়া সময় মতো আর কি সূত্র বুঝলে গেছে, কিছু করার আছে কিছু করার নাই। তো পড়ার কি এটারে আবার ফাইনালে আর বাকি সব কুইজ দিয়ে এটারে কি কয় উসুল উড়াইতে হবে, মানে ভালো করতে হবে যদি ভালো রেজাল্ট করতেছে। আর না তো ধরা খায় বয়ে থাকবো। কত পামু? ধরেন আনসার করছি কত 12-12-এর মধ্যে কত উঠবো? 10 উঠতো না, 8, মানে এরকম একটা ধরে রাখছি যে এতটুকু পামু। বাকিটা দেখা যাক কত পাই। আবার দেখা হয়ে গেল এই বিলাইটার লগে। বিলাইটা অবশ্য সুন্দর আছে। কিরে, গুড মর্নিং। খাইছস? যাক, বেচারার কাজে ডিস্টার্ব না করি। কর 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 কর। তো ভার্সিটিতে আছি। হ্যাঁ, এটা আমি সকালবেলা কইছিলাম, আমিও নোটিস করতে কুয়াশা পড়ছে। আরেকদিন রাত্রে বাইরেছি, কালকের আগের দিনই তো মনে হয়, ওদিনও নোটিস করছি যে রাত্রে মনে হইতেছে যে কুয়াশা কুয়াশা পড়তেছে। কি বল এই আস হেরা এইটা পাশে দিব না গাইস, কালাইশা পড়তেছে, দেখেন কুয়াশা পড়তেছে। এই সাইদুরের চেহারা ঝলক দেখা যাইতেছে গাইস, দেখছেন শীতকালের ঝলকটা। শীত আইতেছে গাইস, শীতকাল দাঁড়ি বড়। আমি একটু ফার্মিং করতেছি, কিন্তু পূজার সামনে না এর লেগা, পরে গিয়ে একটা কাঠ মেরামো, একটু ট্রিম করে লইছি। হুম দাও তোরা ওই চাও পাক মারা আছে। এর ইচ্ছা কি তো ঠিক আছে। কি জানি কমো বললাম, প্রিপারেশন কিরকম এটা কো? স্যার বলছে স্লাইডে পড়তেন, আমরা পড়িনি। তুই এনে আইস না বাবা, তুই এনে আইস না। অনেক ভাগ মারছি ওর লেগে যে মানে আমি যে কথাটা কই সেটাও ভুল যায় না। যাইব পুক 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 কিছু কো ভালো কিছু কইস। এটা কাট, মোবাইল কেটে দিতি, কথা কাটলেই বলো। 1 hour later. মানে তুই ক্লাস করে কি বুঝছস ওইগুলা লিখবি খাতার মধ্যে, এটাই তো চাইছে। হ্যাঁ, তো পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, খালি বিএসপিটা অনেক খারাপ হয়েছে, এত খারাপ যা বলার বাইরে। আর কি করব, আনসার তো করছি 12-এর মতো। পারা অঙ্কটা 8 নাম্বারটা গিয়ে ধরা খাই গেছে, আর কিছু করার আছে? কিছু করার নাই। বিএসপি তো ধরা ছিল। কেমন দিছস? আমি এমন 12 তাহলে আর আমি অঙ্ক পারতাম, কিন্তু অঙ্ক আমি ভুলে গেছি। চলতেছে চিনি সারা চা। আর এনে কয়েকটা ডিস্টার্ব লোক থাকে, এটা তো বুঝছেনি, তো ওকে ইগনোর করেন। আমি মনে করেন ওরা ক্যামেরার মধ্যে নাই। কোন কিছু? ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে কো। আমি কিছু কম বলার তো ছিল অনেক কিছুই, কিন্তু আজকে এই সুবলা দেখা হয়েছে। কিন্তু ওরে ঠিকই আমরা খাওয়াই, কিন্তু ওই ক্যান্টিনে এসে খাবার খাওয়াই নাই, ঠিক আছে? ওই প্রতিবারই কয়টা নাই, কিন্তু টাকাও ঠিকই থাকে, কিন্তু ওই সবসময় একটা দুর্নীতি করে। সবসময় ওর কাছে টাকা থাকে না, সবসময় লোক ভালো না। না, কথা আর সত্য, কিন্তু আজকে আমার কাছে 200 টাকা ছিল। ওই 200 টাকা আদনানে না দান করিনি, আদনানে হাওলত নিয়ে গেছে। যে 200 টাকা ছিল ওইটা আদনানে হাওলত নিয়ে গেছে। তো আমার যেটা এক্সট্রা ছিল শুধু বাড়া বাদে এখন আমার লগে টাকা নেই। তো এখন আমি আর খাওয়ামো কেমন? ওই আদনান এদিকে ওই যে অপবাদটা দিল, এটা তো সত্য, ঠিক আছে, কিন্তু তুই 200 টাকা নিছস না। মানি ব্যাগ দেখ আগে দেখ কত টাকা আছে মানি ব্যাগে। আচ্ছা ল দেখ দেখ দেখ, দাঁড়া এনে দেখ। চা খাইছ তোরা? আরে তাহলে আমি বাদ যাবো কেমনে? এই বেড়া, আমি বাদ যাবো কেমনে? এবার ভাড়া এটা দে, তাহলে তোর আমার বাদ দিয়ে আমি আইতাছি। শুভ আজকে 30 টাকা দিল, এই টাকা দিয়ে চা খাওয়া। 2 hours later. যে 30 টাকা ছিল ওই 30 টাকা রাইখা দিছে সিএম ভাইয়ের প্রান্ত। আর পরে আমি আইসি কেমনে? আইসি হইতেছে অটো দেয়া। তো অটোর মধ্যে এক বড় ভাই 2 নম্বর রেলগেট পর্যন্ত ভাড়া দিয়ে দিছে আমাকে সবার ডাই। তো এদিক দিয়ে সে বসে বা আইতে পারছি।
আর হইতেছে পরে আদনান আমার 20 টাকা দিছে, কারণ যেহেতু ওই মানি ব্যাগটা নিয়ে হ্যাঁ করে টাকাটা দিয়ে দিছে, তো স্যারাই ক্ষতিপূরণ দিছে 20 টাকা, আর কি করবো, নাহলে আমি তো আর বাসায় দিতে পারতাম না। পরে আর কি এটাই বাসা দিতেছি। এখন এখন আর কি কইতাম, অনেক গরম পড়ছে, আবার ঘুমায় চোখে দেখতেছি না, চাইয়া দুপুরে ঘুমাই দেবো আজকে। 2 দিন ধরে ভালো মতন ঘুম হয় না, রাত্রেবেলা ঘুমায় না, দিনের বেলা ঘুম ভাঙে না, আর দিনের বেলা তো উঠতে হয়, ভার্সিটির পরীক্ষা, ক্লাস থাকলে একদিন বন্ধ দেওয়া ঘুমান যেত, যাই তাহলে বাসায়, পরে কথা ঘুমনে। Many hours later. कुछ बहुत ज्यादा ही छोटा है नहीं तेरा। हमरा तो बहुत बड़ा है। नहीं, मैं पेन की बात कर रहा था। मैं भी पेन की बात कर रहा हूँ। अच्छा दिखाऊंगा वीडियो में। তো যাইতাছি জিমে, ওর লেগে আজকে সন্ধ্যা হয়ে গেছে গা। কি এমনে চাষ খেললি গা? আর তুই যে ঘুমায় আসিল, আমি ঘুমিয়ে ফোন দা ঘুমিয়ে তুড়াইছি। ও আমি মা। বুঝি না তুই আমার কি লিগে কালার বানাস। দর্শক তো জানে যে রবিন একটা ভালো ছিল, ইনোসেন্ট ছিল। না আমি কই, আমি জানি না উনি ঘুমাইছি, আমি কালকে জিমে যাই না, আমি আজকে যাবো, আমি জানি, আমি জানি না উনি ঘুমাইছি, আমি জানি না উনি অ্যালার্ম দেওয়া আছে, এলাম 5টা 5:30 দেওয়া ছিল। অ্যালার্ম 5:15 দেওয়া ছিল, আর তুমি আমার ফোন দিছ, এই সরি 5:15 বলে 5টা দেওয়া ছিল, আর তুমি আমার ফোন দিছো 4:15-তে। 4:15 তোর ফোন দিছি। 4টা বাজে আমি উঠতে কি নাচমু? তুই অ্যাক্টিভ থাকবি, ব্রেন তো তোর লগে লগে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ থাকবো না আমি, তাছে 2 দিন ধরে ঠিক মতন ঘুম হয় না, আমি মানে অ্যাক্টিভ থাকতাম কেমনে? তো তো আমি একটা ব্রডকাস্ট সেশন ছিলাম, মানে এই যে স্নায়ুবিদ, মানে যারা মানে রিসার্চ করে, তো উনি বলছে যে আমরা যে ঘুমাতে উঠছেই হঠাৎ করে মোবাইল হাতে নিয়ে নেই, বা যে কোনো একটা যে অ্যালার্ম টেলার্ম এটা আসলে ইউজ করা ঠিক না, এটা ব্রেনের লেগে ক্ষতিকারক। কারণ ব্রেন আসলে 4টা প্রক্রিয়ার মধ্যে যায়, আলফা বিটা গামা। তো আমরা ঠিক হইলো তো। আলফা বিটা গামা থিটা, আচ্ছা তো যদি হঠাৎ করে উঠছেই আমি প্রায় আলফা বিটা গামান বাদ দিয়ে ডাইরেক্ট থিটাতে দিয়ে দেই, তো ব্রেনের উপরে একটা চাপ পড়ে, আসলে এটার কারণে সারাদিন মানে একটা প্রেসার ক্রিয়েট থাকে আমার বলতে। তুই নিজেই তো ঘুমাতে টাকা মোবাইল দিবি। না না আমি মোবাইল দেখি না। তো সবার আগে কি করতে হইব, ঘুমাতে উঠতে হইব, ঘুমাতে উঠতে রিল্যাক্স কিছু মেডিটেশন করতে হইব, তারপরে রৌদ্রের আলো যাইতে হইব, তারপরে 5 মিনিট লেগে হইলো, তো আস্তে আস্তে ব্রেনের বুঝবো যে না আসলে সকাল হয়েছে, এখন আমার একটু কাজ করতে হইব, তারপর দেখে তুমি জ্বালা ব্রেনের উপর চাপ দেওয়ার সমস্যা নাই। কিন্তু তুমি হঠাৎ উঠতেই যদি এলাম তাড়াতাড়ি করে যেতে হইব, তাহলে ব্রেন ঠিক করে কাজ করতে না, শরীরের ভালো ক্ষতিকর। তো আমি তোমার 4টা বাজে সুন্দর করে উঠে দিছি ফোন দিয়া, তুমি আসছে রিল্যাক্স উঠতে তুমি যে আমার ফোনটা দিছো, আমার রিংটোন কি বাজে নাই? রিংটং বাজছে তো। তা হঠাৎ আমি উড়ি নাই কি কেডা না ফোন না দিল? না হঠাৎ এই কেডা ফোন দিল? এটা অন্যরকম, এটা এইটা এ ফাস গেছি এটা অন্যরকম, বুঝছেন? মানে আমার রিংটোন তো বাজছে, আমি তো এর লিগেই তো ফোনটা ধরছি, ঘুমাতে নিলে ধরবো কেমনে? এ ফাস গেছি। এটা মাঝে মাঝে সমস্যা হয়। One eternity later. তো রবিন সাহেব, কেমন হলো আপনার ওয়ার্কআউট? বেদনাদায়ক ওয়ার্কআউট। বেদনাদায়ক ওয়ার্কআউট, আবার খালি মার রই। আমি কই কম মার, হ্যাঁ আর বেশি মারবো। যাজ্ঞা ওয়ার্কআউট ভালো হয়েছে। মজা আছে, এইটাই নি। পেন ইজ এ পিনিক। ঠিক আছে, তো এটা এই পর্যন্ত থাকুক, আবার কালকে দেখা হইব না, কালকে আবার হয় থাকতো না। আর সবার একটা কথা, কি? সবাই ভাই জিম করো, হুম, কারণ আমাদের মাসেলের মাধ্যমে মাংস একটা ভাই, মাংসপিণ্ড একটা, মাসেল একটা, বুঝছো? আচ্ছা তো ছেলেদের ক্ষেত্রে আর কি, যখন 30 বছরের, মানে আমি ওদিন একটা ডক্টরের কথা শুনলাম আর কি, উনি বললো যে আসলে ফিটনেস নিয়ে আর কি কথা বলবো, বললো যে মানে 30-এর পরে ছেলেদের এই মাসেল গুলো লস হতে থাকে আস্তে আস্তে। তো তো যত তাড়াতাড়ি মানে 30-এর আগে যার যত না মাসেল বানালো, মাসেল থাকবো, মানে সে ততদিন পর্যন্ত হায়াতের উপরে তো, মানে মৃত্যু তো আর কেউ ইয়া করে রাখতে পারবো না, তবে মানে মাসেল লসটা আর কি যাতে বেশি না হয়, বেশি না হয়, মানে যত মাসেল বেশি থাকবে তত লস হইতে থাকলে মানে ততদিন বেশি লস হইতে পারবে। বেশি দিন পর্যন্ত তুমি আর কি ইয়াং থাকবা, মোট কথা এটা ইয়াং থাকবা, মানে ততদিন পর্যন্ত তুমি মানে সবল শক্তি থাকবো তোমার শরীরে। মাসেল যত কম থাকবো, মাসেল লস হতে থাকলে একসময় বিভিন্ন ক্ষেত্রে যে মাসেল গুলো যখন লস হয়ে যাবো, শরীর দুর্বল থাকবো, আরো বিভিন্ন কথা আছে, মানে উনি বলছিল, ওগুলো আর কি না বললাম। মুদ্রা কথা এটা যে মাসেল যত পারো গ্যাদার করো। করতে
জিমে করতে পারো, বাসায় থেকে পুশ আপ নিও, করতে পারো। করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, এই পর্যন্ত থাও, জায়গা, বাই বাই।